প্রকল্প 95 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে চলছি। তো দর্শক, আজকে আসছি ভেন্ডি বা ঢেঁড়স দেখতে বা চাষে। আজকের ভেন্ডি বা ঢেঁড়সের মানে কোয়ালিটি দেখে, ফলন দেখে হতবাক। দেখেন এক একটা গাছে কতটি করে ফল আসছে। এই ধরনের ফল কিভাবে আনা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। যদি আপনার বাড়ির আঙিনায় এমন জমি থাকে তাহলে আপনিও এই ধরনের ফল চাষ করতে পারেন, আর আপনার বাড়ির চাহিদা পূরণ এখান থেকে হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, আপনারা যদি করতে চান করতে পারেন বাড়ির আঙিনায় বা অন্য ভালো জায়গা দেখে আপনিও চাষ করতে পারেন। যিনি কৃষক ভাই তিনি কিন্তু বুদ্ধির দ্বারা এত সুন্দর ফলন ফলাইছে, দেখলেই আপনি হতবাক হয়ে যাবেন যে এত সুন্দর ফল কিভাবে। দেখেন গাছের চেহারা দেখলেই বোঝা যায় যে এত সুন্দর ফল হয়েছে। দেখেন আমি যদি দেখাই, দেখেন ফুলগুলা দেখলে একদম হলুদ আকারের, দেখতেও মজার, আর ফলগুলা বিশাল আকারের, বড় বড় সাইজের, কোনো পোকার আক্রমণ নাই, কোনো কিছু নেই। একদম ঘরোয়া সার অর্থাৎ জৈব সার ব্যবহার করে এত সুন্দর ফল হয়েছে। বিশাল একটা এরিয়া চাষ করছেন যিনি এই ক্ষেতটা করছেন। আমি নিচের দিক থেকে যদি দেখাই, দেখেন নিচে কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল যাওয়া হয়েছে, কিন্তু গাছগুলা সারিবদ্ধভাবে দেখছেন দেখছেন সারিবদ্ধভাবে রোপণ করছে। সারিবদ্ধ রোপণ করার পরে বর্তমান যেহেতু বর্ষাকাল, এই দেখেন মাটিটা উঁচু করে দিছে, আর ওদিকে দেখেন নামা বা নিচু। পানি কি করে, ভেন্ডি গাছের গোড়ায় যদি পানি যায়, পানিতে ভেন্ডি গাছগুলা নষ্ট করে। ঠিক সময়ে কৃষক ভাই গাছের গোড়ায় মাটি তুলে দিছে, আর এক একটা নালা বানিয়ে দিছে, নালা দিয়ে পানি পড়ার লগে লগে যাতে নিষ্কাশন হয় বা বেরিয়ে যায়। কৃষক ভাইয়ের বুদ্ধি দেখে খুব ভালো লাগলো। এই ধরনের চাষ আপনি করতে চাইলে আপনিও করতে পারবেন এত সুন্দর করে। দেখেন আমি যদি দেখাই, এই গাছটিতে কতগুলি ফল আসছিল। দেখেন এখান থেকে একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাত, আট, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17টা অবধি কাটা হয়েছে একটা গাছের থেকে। তার উপরে এখানে দেখতেছি আরও 4টা ফল রয়েছে, মানে এই বৃদ্ধি পেয়ে থাকবো, ফল হয়ে থাকবো। তাহলে একটা বস্তু বোঝেন যে একটা গাছের থেকে কতগুলি ফল আসে। দেখছেন এই যে এই গাছটা যদি গোনা যায়, একটা, দুইটা, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, এই গাছটাতেও 16। মানে কি আপনার প্রত্যেকটা গিঠে এক একটা করে ফল হয়। তার ভেন্ডি চাষ করলে বা ঢেঁড়স চাষ করলে আপনি সফল হতে পারেন যদি এই নিয়মেই চাষ করেন। এত সুন্দরভাবে আপনি জৈব সার ব্যবহার করলে আপনার গাছের রং সবুজ হবে, কিন্তু এই জায়গাতে রাসায়নিক সার যদি ব্যবহার করেন আপনার গাছের রং হলুদ হয়ে যাবে আর গাছ মরে যাবে। কিন্তু সেই ক্ষেত্রে কৃষক ভাই গোবর সার ব্যবহার করে এত ফল খাওয়ার পরেও এখনও যেভাবে গাছ সেইভাবেই আছে। ফলগুলোও দেখলে একদম নকনকে ঝকঝকে দেখা যায়। যদিও বাড়ির জন্য গাছগুলো রোপণ করছে কৃষক ভাই, কিন্তু মাঝে সময় বিক্রি করতে পারে এই জায়গার থেকে। কারণ প্রচুর ফল, এত ফল ডেলি খেলে, এক ধরনের সবজি ডেলি খেলে কিন্তু মনটা মানে স্বাদ বস্তুটা কমে যায়। সেই ক্ষেত্রে মাঝে সময়ে কৃষক ভাই বিক্রিও করে। যাই হোক বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের জন্য এখান থেকে বিদায় টানছি। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে।